সিরিয়ার থেকে একদল ব্যবসায়ী কাফেলা মিশরের বাজারে ব্যবসা করার জন্য যাইতেছিল। এখানে একটা কুয়া আছে, এখান থেকে পানি তোলা যাবে, পানি পান করা যাবে, এই কথা মনে করে তারা এখানে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করেছিল এবং তাদের কাফেলার একজনকে কুয়ার থেকে পানি উঠাবার জন্য পাঠাইছে। কাফেলার সেই লোক যখন কুয়াতে বালতি ফেলল, আল্লাহর হুকুমে জিবরিল ফিরিস্তার সহযোগিতায় হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে যে পাথরের উপর বসা ছিলেন সেখান থেকে বালতিতে চড়ে বসে বালতির রশ্মিতে শক্ত করে ধরে রাখলেন। বালতি উঠাবার পরে দেখা গেল বালতি পানি ভর্তি নয়, বরং বালতিতে একটা ফুটফুটে চাঁদের মতো সুন্দর একটা ছেলে এই বালতিতে বসা। এই সময় হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স কত ছিল এই ব্যাপারে বিভিন্ন তাফসীরের কিতাবে বিভিন্ন বিবরণ পাওয়া যায়, বিভিন্ন পরিমাণ পাওয়া যায়। এর মধ্যে একটা উল্লেখযোগ্য বিবরণে উল্লেখ আছে যে এই সময় হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স ছিল 7 বছর। 7 বছর বয়সের একটা ছেলে যদি বালতিতে বসে রশিতে ধরে রাখে, তাহলে বালতি ভরা পানি উঠতেছে না কি উঠতেছে এটা আন্দাজ করার তেমন একটা সুযোগ থাকে না। এই কারণে যেই লোক কুয়াতে বালতি ফেলেছিল সে তো মনে করছিল যে বালতি ভরা পানি কুয়ার থেকে আসতেছে, কিন্তু বালতি উপরে উঠে আসার পরে দেখা গেল বালতি ভরা পানি নয়, বরং বালতিতে একটা সুন্দর লাওয়ারিশ একটা ছেলে বসা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সমস্ত জগৎ জুড়ে যত সুন্দর মানুষ সৃষ্টি করেছেন সমস্ত সুন্দর একত্র করলে যে পরিমাণ সুন্দর হবে, একা ইউসুফকে আল্লাহ সেই পরিমাণ সুন্দর বানাইছিলেন। কিন্তু আমাদের নবীর সাথে তুলনা চলে না, কিন্তু আমাদের নবীর সাথে তুলনা চলে না। এত সুন্দর অথচ বাড়ি ঘর জানা নাই, পিতা মাতার ঠিকানা নাই, যাকে আমাদের ভাষায় লাওয়ারিশ বলা হয়। লাওয়ারিশ, যার কোনো খোঁজ খবর নাই, পাত্তা নাই, ঠিকানা নাই, বাড়ি ঘর জানা নাই, এমন লোককে যদি রাস্তাঘাটে পাওয়া যায় বলা হয় এই লোকটা লাওয়ারিশ। এই ধরনের কোন লাওয়ারিশ ওই যুগে যদি কোনো ব্যবসায়ী লাওয়ারিশ কোনো মানুষ যদি পথে ঘাটে পাইতো, তারে গোলাম বানাইয়া বাজারে নিয়ে বিক্রি করে দিত। আগের জমানার অভ্যাসই এটা ছিল যে মানুষ মানুষকে গোলাম বানাইয়া গরু ছাগলের মতো হাটে বাজারে বিক্রি করে দিত। কাফেলার লোকেরা ওই বালতিওয়ালার মাধ্যমে, কাফেলার লোকেরা যখন এমন একটা লাওয়ারিশ ছেলে ভাইল যেই ছেলেটার মতো সুন্দর কোনো মানুষ জগতে হয় না, তারা ভাবলো যে এত সুন্দর একটা লাওয়ারিশ ছেলে, এটাকে যদি আমরা গোলাম বানাইয়া মিশরের বাজারে নিয়ে বিক্রি করি, অনেক চড়া মূল্যে বিক্রি করা যাবে। কারণ গোলাম বান্দি যত সুন্দর হয়, যত কর্মঠ হয়, যত বুদ্ধিমান হয়, যত চতুর চালাক হয়, বাজারে বিক্রি করার সময় তার মূল্য তত বেশি হয়। এই কারণে কাফেলার লোকেরা মনে করলো যে এত সুন্দর একটা ছেলে, এটাকে যদি মিশরের বাজারে নিয়ে গোলাম বানাইয়া বিক্রি করি তাইলে অনেক চড়া মূল্যে বিক্রি করা যাবে। কিন্তু ইতিমধ্যে যদি এই ছেলের কোনো ওয়ারিশ বের হয়ে যায়, এই ছেলেকে চিনে এই ছেলের মা, এই ছেলের বাবা, এই ছেলের কোনো আত্মীয় স্বজন যদি এসে দেখে ফেলে যে আমরা এই ছেলেটাকে কুয়ার থেকে তুলে ফেলেছি, তাহলে তো তাকে নিয়ে যাইতে পারবো না, গোলাম বানাইয়া বিক্রিও করতে পারবো না, মুনাফাও লাভ করতে পারবো না। এই চিন্তায় তারা ছেলেটাকে তাদের কাছে তাঁবুর ভিতরে লুকাইয়া রাখলো, যেন কেউ না দেখে, কেউ দেখার আগে যেন মিশরের বাজারে নিয়ে যেতে পারে। এই অবস্থায় বড় 10 ভাইয়ের মধ্যে যিনি বয়সে সকলের বড় ইয়াহুদা, তিনি 3য় দিনের মতো খানা নিয়ে কুয়ার পাশে আসলেন ইউসুফের খুঁজে। আইসা দেখলেন কুয়ার ভিতরে ইউসুফ নাই। আশেপাশে খোঁজ নিয়ে দেখলেন পাশেই একটা তাঁবুর মধ্যে কিছু লোকের নড়াচড়া,
গিয়া দেখলেন ওই তাঁবুর ভিতরে তারা ইউসুফ আলাইহিস সালামকে লুকাইয়া রাখছে। যেই বয়ে লুকাইয়া রাখছিল কেউ দেখে ফেলে কিনা সেটার থেকে বাঁচতে পারলো না। যখন তারা দেখে ফেললো যে এদের, যখন বাকি 9 ভাইরেও খবর দিল, তারা 10 জনে মিলিয়া তাঁবুতে গিয়া দেখলো ছোট ভাই ইউসুফকে তারা তাঁবুর ভিতরে লুকাইয়া রাখছে। তখন তো তাদের সমস্ত চক্রান্ত বুমেরাং হয়ে যাবার উপক্রম। এখন যদি 10 তাঁবুর থেকে যদি সারা পাই ইউসুফ, তাইলে তো বাবার কাছে চলে যাবে, বা বাঘে খাইয়া ফেলছে বলে বাবাকে যে দুকা দিছিল সেই দুকাতেও ধরা পড়বে। বাবার চোখের আড়াল করার যে চক্রান্ত করছিল সেই চক্রান্ত বিনষ্ট হয়ে যাবে। আর এদিকে কাফেলার লোকের ভয় হইল এরা যদি নিয়ে যায় তাইলে তো আমাদের ব্যবসায়ের যে আশা ছিল সেই আশা পুরা হবে। এই জন্য এই বড় 10 ভাই কাফেলার লোকদেরকে বলল, এই যে একটা ছেলে তোমরা কুয়ার থেকে কিভাবে উঠাইছো আমরা জানি না, তোমাদের তাঁবুর ভিতরে যে লুকাইয়া রাখছ, এই ছেলেটা আমাদের একটা গুলাম। কি বলেন? এই ছেলেটাই বড় 10 ভাইয়ের গুলাম না, কিন্তু মিথ্যা কথা বলল যে এই ছেলেটা আমাদের গুলাম। তবে এই ছেলেটাকে আমরা রাখবো না, এটা বিক্রি করে ফেলবো। না রাখার কারণ হইল এই ছেলেটা পলাইয়া যায়, ভাগ্যা যায়, কোনো রকম পাহারা দিয়া রাখা যায় না। এই কারণে এই ছেলেটাকে আমরা রাখতে চাই না, আমরা বিক্রি করে দেব। যেহেতু তার অভ্যাস খারাপ, এই জন্য উচিত মূল্যে বিক্রি করব না। নাম কাওয়াজতে কিছু টাকা পয়সা, সামান্য কিছু টাকা পয়সার বিনিময়ে আমরা এই গোলামটা তোমাদের কাছে বিক্রি করে দেব। এই প্রস্তাবটা 10 ভাইয়ে এই ব্যবসায়ী কাফেলার কাছে পেশ করল যে এই ছেলেটা আমাদের গোলাম, কিন্তু তার অভ্যাস খারাপ, সে ভাগ্যা যায়, পলাইয়া যায়। এই কারণে আমরা তাকে রাখতে চাই না, আমরা বিক্রি করে দিতে চাই। তবে যেহেতু তার একটা দোষ আছে, পলাইয়া যায়, এই কারণে আমরা উচিত মূল্যে বিক্রি করব না, অতি অল্প মূল্যেই আমরা গোলামটা বিক্রি করে দেব। ব্যবসায়ী কাফেলার লোকেরা মনে করলো বড় ভালোই হইল, অতি অল্প মূল্যে আমরা কিনে নিব, আর পলাইয়া যাইতে না পারে সেই ব্যবস্থা আমরা নিব। কাজেই অতি অল্প মূল্যে তারা কিনে নিয়ে মিশরের বাজারে চড়া মূল্যে বিক্রি করার একটা সুযোগ পাওয়া গেল। তখন আলোচনা আর শুরু হইল উভয় পক্ষের মধ্যে যে এই গোলামের দাম কত। পর্যালোচনার মাধ্যমে উভয় পক্ষের মধ্যে সিদ্ধান্ত হইল গোলামের মূল্য কত। বিভিন্ন তাফসীরের কিতাবে বিভিন্ন পরিমাণের উল্লেখ আছে। এর মধ্যে একটা কিতাবে এই মূল্য সাব্যস্ত হইল বলে উল্লেখ আছে যে এই ছেলেটাকে ওজন দিয়া তার শরীরের যে পরিমাণ ওজন হয়, না ভুল কিছু, এটা হইলে মিশরের বাজারে বিক্রি করার সময়, এদের কাছে বিক্রি করার সময় মূল্য সাব্যস্ত হইল 18 দিরহাম। 18 দিরহাম মূল্য সাব্যস্ত হইল। দিরহাম কি জিনিস? রূপার তৈরি এক প্রকার মুদ্রার নাম দিরহাম। এই কি পরিমাণ ওজনের রূপা? সিকিতুলা ওজনের রূপার তৈরি এক একটা পয়সার নাম এক একটা দিরহাম। তো এইরকম 18 দিরহামে কত তোলা হয়? 4.5 তোলা। কত তোলা হয়? 4.5 তোলা। 4 দিরহামে 1 তোলা, 8 দিরহামে 2 তোলা, 12 দিরহামে 3 তোলা, 16 দিরহামে 4 তোলা, আর 2 দিরহামে আধা তোলা। কত হইল? 4.5 তোলা। 4.5 তোলা রূপার ওজনের রৌপ্য মুদ্রা, যেটাকে দিরহাম বলা হয়, এরকম 18টা দিরহাম দর সাব্যস্ত করিয়া 10 ভাইয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তাদের পলাতক গোলাম বলে ব্যবসায়ী কাফেলার কাছে বিক্রি করে দিল। সাথে সাথে বলে দিল তাদের মনে মনে আশঙ্কা, যদি এরা পাহারা দিয়া নিয়ে যাইতে না পারে, এদেরকে ফাঁকি দিয়া যদি মধ্য রাস্তার থেকে পলাইয়া আসে, বাবার কাছে চলে যায়, তাহলে আমরা ধরা খাইব এবং আমাদের সকল অপকর্মের বিচার হয়ে যাবে কড়াই গন্ডায়। এই জন্য ব্যবসায়ীদেরকে বড় 10 ভাই খুব কড়াকড়িভাবে সতর্ক করে দিল, সাবধান, তোমরা এই 18 দিরহামও জলে যাবে যদি সে তোমাদেরকে ফাঁকি দিয়া পলাইয়া যায়। কি কইলেন আপনারা? 18 দিরহাম দিয়ে কিনছে এক গোলাম, মাত্র 4.5 তোলা রূপা দিয়া কিনছে এক গোলাম, তাও যদি ভাগ্যা যায় তাহলে তো এই গোলামও গেল, 18 দিরহামও গেল।
এই কারণে এই ব্যবসায়ী কাফেলা তাদের কাছ থেকে 18 দিরহামের বিনিময়ে কিনিয়া উনারে হাতে, 2 হাতে খুব মজবুত করে বাঁধল যেন দৌড় দিতে না পারে। চুরকে দইরে মানুষে যেভাবে বাঁধে যেন চুরি করে পলাইতে না পারে, ভাগ্যে যাইতে না পারে, এইভাবে 2 হাতের মধ্যে খুব শক্ত করে বাঁধল। 2 হাতে বান্ধা বিদায় হওয়ার সময় এরা তো 18 দিরহামের দ্বারা বিক্রি করে এরা এদের পথে চলে গেল। এদিকে এরা 18 দিরহামের বিনিময়ে ইউসুফ আলাইহিস সালামকে কিনিয়া ওনার 2 হাতে মজবুত করে বান্ধা যখন এখান থেকে রওনা হওয়ার পালা আসলো, তখন ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে কইলেন, রওনা হওয়ার সময় আমারে যারা বিক্রি করছে আমি তাদের কাছ থেকে জীবনের শেষ বিদায়টা নিতে চাই, আমাকে এই সুযোগটা দাও। আমারে যারা বিক্রি করছে এরা আমার ভাই কইলে তো আর বিশ্বাস করবে না, এই জন্য তিনিও বললেন না যারা আমার ভাই, তিনি বললেন আমারে যারা তোমাদের কাছে বিক্রি করছে এদের কাছ থেকে চিরজীবনের জন্য আত্মজীবনে কোনোদিন আমি ফিরে আসতে পারবো না, এদের সাথে সাক্ষাৎ হবে না, কাজেই এদের কাছ থেকে আমাকে জীবনের শেষ বিদায় গ্রহণের সুযোগটা দাও। ওইদিকে ওরা 18 দিরহামের দ্বারা বিক্রি কইরা ইউসুফ আলাইহিস সালামকে, এরা কবাই 10 ভাই। এখন 18টা পয়সা 10 ভাইয়ের মধ্যে তো ভাগাভাগি করার সুযোগ হয় না। 10 জনের মধ্যে ভাগাভাগি করার সুযোগ নাই, এরা ভাগাভাগি নিয়ে বসে সমস্যায়। 18 দিরহামের কটা কে নিবে এই নিয়ে এমত অবস্থায় তাদের বড় ভাই ইয়াহুদা বলল, ভাই বেচা পয়সা আমি খাইতাম না। বড় ভাই ইয়াহুদাই কি কইল, ভাই বিক্রি করা পয়সা আমি নেব না। বাকি 9 জনে কয়, বড় ভালো হইছে, তুমি এই পয়সার অংশ না নেওয়ার কারণে আমরা 9 জন অংশীদার, পয়সা হইল 18টা, জনে 2টা, বাট পরিষ্কার। দেখেন কথা বুঝলেন কি? পয়সা 18টা, ভাগিদার 9 জন, ভাগে পরে কটা? 2টা। 10 জন হইলেই ফেস লাগে, তুমি যখন নিবে না কাজে আমরা আর কোনো ফেস নাই। 18 পয়সা 9 জনের, জনে 2টা ফিরে ভাগ করে নিয়ে যাবে। এক এক ভাইয়ে আদা তোলার উহার পরিমাণ 2 দিরহাম পাইয়া নিজের ভাইকে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিল। বিক্রি কইরা তাদের এই 18 দিরহাম 9 জনের মধ্যে ভাগাভাগি কইরা তারা তাদের পথে চলে গেল। এখনো তারা এইখান থেকে রওনা হইছে না। তখন রাত হয়ে গেছিল। এই রাত্রিবেলায় 10 জনের 9 জন ঘুমিয়ে পড়ল, আর একজন জাগ্রত থেকে তাকে তাদের ছাগলের পাল পাহারা দিতেছিল। এই অবস্থায় ইউসুফ আলাইহিস সালাম তার খরিদ্দারদেরকে বললেন যে এখান থেকে বিদায় হওয়ার আগে আমাকে যারা তোমাদের কাছে বিক্রি করে দিছে তাদের কাছ থেকে জীবনের শেষ বিদায়টা নেওয়ার সুযোগ দান করো। এই আবেদন তারা মঞ্জুর করল। মঞ্জুর করে হাত বাঁধা অবস্থায় হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই যেখানে একজনে বসে বসে ছাগলের পাহারাদারি করতেছিল আর 9 জন ঘুমাইতেছিল, ওইখানে হযরত ইউসুফ আলাইহিস সালামকে হাত বাঁধা অবস্থায় নিয়ে গেল। জাগ্রত ভাই একজন ছিল পাহারাদার, সেই ইউসুফকে জিজ্ঞাসা করে, তুমি আবার, তোমাকে বিক্রি করে দিয়ে আসলাম, তুমি আবার আমাদের কাছে কেন আসলে? তিনি বললেন, আর তো জীবনে কোনোদিন তোমাদেরকে দেখতে পাবো না, এই জন্য জীবনের শেষ বিদায়টা তোমাদের কাছ থেকে নেওয়ার জন্য আসছি এবং বিদায়ের সালাম দেওয়ার জন্য আসছি। এই কথা শুনে পাহারাদার ভাই বাকি 9 জনের ঘুম থেকে জাগাইল। বাকি 9 জন ঘুম থেকে জাগার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বললেন যে আমাকে ওই হাত বাঁধা অবস্থায় ক্রন্দনরত অবস্থায় কাঁদতে কাঁদতে হাত বাঁধা অবস্থায় 10 ভাইকে বললেন, আমাকে জীবনের মতো বিদায় দাও, আর তো জীবনে কোনোদিন তোমাদের সাথে দেখা হওয়ার আশা নাই, কাজে আমাকে শেষ বিদায় দাও, আর তোমাদের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি অপরাধ থেকে থাকে তাহলে আমাকে মাফ করে দাও,
আমি জীবনের শেষ সালাম তোমাদেরকে জানাইলাম। এইভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদের কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নিয়া ব্যবসায়ী কাফেলার কাছে আসার পরে ব্যবসায়ী কাফেলা একদিকে উনার 2 হাত শক্ত করে রশি দিয়া বাঁধল, আর যেহেতু তারা বলে দিছে এই গুলামের অভ্যাস খারাপ, সুযোগ পাইলেই ফলাইয়া যায়, কাজেই তোমরা পাহারা দিয়া নিতে থাকবে। এই জন্য কাফেলার লোক ইউসুফ আলাইহিস সালাম কোনো অবস্থায় যেন পলাইয়া যাইতে না পারেন, সার্বক্ষণিকভাবে তাকে পাহারা দিয়া রাখার জন্য একটা হাবশি গুলাম, কালো রঙের খুব শক্তিশালী একটা গুলামকে নিযুক্ত করলো, যে 24 ঘন্টা সে যেন পালাইয়া যাইতে না পারে, এর পাহারাদারির দায়িত্ব তোমার। শুধু হাত বেঁধে নিল না, সার্বক্ষণিকভাবে একজন পাহারাদারও নিযুক্ত করে দিল, সার্বক্ষণিকভাবে একজন পাহারাদারও নিযুক্ত করে দিল। এই পাহারাদারের সাথে এক বাহনের পিঠে আরোহণ করে দিল হযরত ইউসুফ আলাইহিস সালামকে, আর কাফেলার অন্যান্য লোক অন্যান্য বাহনের উপর সোয়ার হইয়া তারা সিরিয়ার পথে রওনা হইল। রওনা হওয়ার কিছুক্ষণ পরেই কেনআন নামের এলাকায়, বস্তিতে তাদের বাড়ি ছিল ইয়াকুব আলাইহিস সালামের, ইউসুফ আলাইহিস সালামের। দেশের নাম সিরিয়া আর গ্রামের নাম কেনান, বস্তির নাম কেনান। এই কেনানের বাসিন্দাদের একটা পঞ্চায়েতি গুরুস্থান ছিল, ওই গুরুস্থানের পাশে দিয়া ছিল তাদের যাওয়ার রাস্তা। যখন গুরুস্থানের পাশের রাস্তা দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়া ওই পাহারাদার গুলাম কাফেলার সাথে যাইতেছিল, যাইতে যাইতে রাস্তার পাশেই ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের মায়ের কবর। পাশেই ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের মায়ের কবর। হযরত ইউসুফ আলাইহিস সালামের মায়ের কবরের পাশে গিয়া ইউসুফ আর সহ্য করতে পারলেন না। হাত বাঁধা অবস্থায় সোয়ারির পিঠ থেকে, বাহনের পিঠ থেকে লাফ দিয়ে নেমে পড়লেন। নামিয়া মায়ের কবরের পাশে দাঁড়াইয়া কাঁদতে কাঁদতে তার এই অবস্থা বলতে লাগলেন। বলতে লাগলেন, মা, তোমার কবর থেকে একটু চেহারাটা বের করে তোমার সন্তানের অবস্থা দেখো। এই দুঃখটা বলতে বলতে একটু সময় দেরি হয়ে গেল। এই দেরি হওয়ার কারণে যে গুলাম পাহারাদার নিযুক্ত ছিল, ওই গুলামে গিয়া ইউসুফ আলাইহিস সালামের মুখে এমন জোরে থাপ্পড় মারল যে থাপ্পড়ের কারণে তিনি বেহুশ হয়ে গেলেন। গুলামের থাপ্পড় খাইয়া ইউসুফ আলাইহিস সালাম যখন বেহুশ হয়ে পড়ে গেলেন, তাফসীরের কিতাবে লেখা আছে 7 আসমানে আল্লাহর যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা কান্না শুরু করে। এমত অবস্থায় আল্লাহ হযরত জিবরিল আলাইহিস সালামকে ইউসুফের কাছে পাঠালেন। আল্লাহ বললেন, তুমি ইউসুফকে গিয়া বলো, এরা যে সমস্ত নির্যাতন আমার ইউসুফের সাথে করতেছে, তিনি যদি বিচার চান তাইলে আমি 7 আসমান ভেঙ্গে জমিনে ফেলে দেব। বলেন তো, জমিনের উপরে যদি 7 আসমান ভেঙ্গে পড়ে দুনিয়ার কোনো মানুষ বাঁচবে? সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে জিবরিল ফেরেশতা এই প্রস্তাব নিয়ে আসলেন যে আপনার সাথে যে দুর্ব্যবহার এরা করতেছে, আপনি যদি বিচার চান তাহলে আমি আসমান ভেঙ্গে এদের মাথার উপর ছেড়ে দেব। জিবরিলের কাছ থেকে এই সংবাদ শুনে হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি বিচার চাই না, আমি বিচার চাই না। হে আল্লাহ, আমি শুধু তোমার দয়া চাই। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে বিচার চাইলে আল্লাহ এখানেই বিচার করে ফেলতেন। আমি বিচার চাই না, আমি শুধু তোমার দয়া চাই।
এই কথা বলার পরে আল্লাহর হুকুমে জিবরিল ফিরিস্তা, জিবরিলের ডানা কত বড় এটা বুঝলে পরবর্তী ঘটনাটা বলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল ফিরিস্তাকে জীবনে 2 বার আসল আকৃতিতে দেখেছেন, আর বাকি অধিকাংশ সময় একজন সাধারণ মানুষের আকৃতি ধারণ করে জিবরিল ফিরিস্তা রাসূলের কাছে আসতেন। বেশিরভাগ সময় অচেনা মানুষের আকৃতি ধারণ করে জিবরিল ফিরিস্তা রাসূলের কাছে আসতেন। এমন একদিনের ঘটনা বলি। জিবরিল ফিরিস্তা একজন অচেনা মানুষের আকৃতি ধরে রাসূলের কাছে আসলেন। এটা রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার মাত্র কয়েকদিন আগের ঘটনা। এর আগে দীর্ঘ 23 বছরে রাসূল তার উম্মতকে দ্বীন শিক্ষা দিয়েছেন। যেদিন থেকে কোরআন নাজিল শুরু হইল রাসূলের কাছে, সেই দিন থেকে ইন্তেকাল পর্যন্ত 23 বছরের মেয়াদ। এই 23 বছরের মেয়াদে আল্লাহর রাসূল নিজের উম্মতকে কি শিক্ষা দিয়েছেন? দ্বীন শিক্ষা দিয়েছেন। 23 বছরে যে দ্বীন শিক্ষা দিয়েছেন, সেই দ্বীনের সারমর্মটা কয়েক মিনিটে আবার উম্মতকে স্মরণ করাইয়া দেওয়ার জন্য জিবরিল ফিরিস্তা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে রাসূলের কাছে এসেছিলেন। এসে কতগুলি প্রশ্ন করেছিলেন। এই প্রশ্নগুলির জবাবে আল্লাহর রাসূল উম্মতকে 3 প্রকার ইলম শিক্ষা দান করলেন। এক প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন। আরেক প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিলেন। আরেক প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন। ঘটনা অনেক লম্বা, সেই ঘটনা বলতে গেলে আমার মূল ঘটনার থেকে অনেক দূরে সরে যেতে হবে। এই জন্য খুব সংক্ষেপে বললাম, জিবরিল অচেনা মানুষের আকৃতি ধারণ করে আসলেন, 3টা প্রশ্ন করে রাসূলের কাছে, রাসূলের মাধ্যমে উম্মতকে 3 প্রকার ইলম শিক্ষা দিলেন। এক প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে আকাইদ, এক প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে ফিকহ, এক প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে তাজকিয়া। আর হাদিসের শেষে আল্লাহর রাসূল বলে দিলেন, হুয়া জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। শিক্ষা দিয়া জিবরিল চলে যাওয়ার পর রাসূল উপস্থিত সাহাবাদের জিজ্ঞাসা করলেন, কোন লোকটা আমার কাছে আসলো, প্রশ্নোত্তর করে চলে গেল, তোমরা কি তাকে চিনতে পেরেছ? রাসূল সাহাবাগণ বলেন, চিনতে পারিনি। ঘটনা বুঝে থাকলে বলুন তো, তাদের সামনে বসে রাসূলকে প্রশ্ন করলো, চলে গেল, চিনতে পারলেন না কেন? অচেনা মানুষের আকৃতি ধারণ। এই যে জিবরিল রাসূলের কাছে অধিকাংশ সময় এইভাবেই আসতেন, অচেনা মানুষের আকৃতি ধারণ করে আসতেন। তাই সাহাবাগণ যখন বললেন আমরা চিনতে পারিনি, তখন রাসূল বললেন, হুয়া জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। তিনি জিবরিল ফিরিস্তা অচেনা মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন, আমার কাছে প্রশ্ন করবেন আর আমি জবাব দেব, এর মাধ্যমে তোমরা তোমাদের দ্বীন শিখে নিবে। সুতরাং 3টা ইলমের সমষ্টি হলো তোমাদের দ্বীন, ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাজকিয়া। 3 ইলমের সমষ্টির নাম হলো আমাদের দ্বীন। অত্যন্ত জরুরি কথা, এই কথাটাও যেন আমরা জীবনে কোনোদিন ভুলে না যাই। এই হাদিসে আল্লাহর রাসূল আমাদের শিক্ষা দিয়েছেন 3টা ইলমের নাম আমাদের দ্বীন। কটা ইলমের নাম? 3টা ইলমের নাম আমাদের দ্বীন। একটা ইলমের নাম ইলমে আকাইদ, একটা ইলমের নাম ইলমে ফিকহ, একটা ইলমের নাম ইলমে তাজকিয়া। এই জিবরিল ফিরিস্তা মানুষের আকৃতি ধারণ করে আসতেন বলে সচরাচর তাকে আসল আকৃতিতে দেখা যেত না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল ফিরিস্তার আসল আকৃতি দেখাইছেন জীবনে 2 বার। আল্লাহর রাসূল বলেন, আমি জিবরিলকে 2 বার তার আসল আকৃতিতে দেখেছি। জিবরিলকে যখন আসল আকৃতিতে আমি দেখেছি, তখন তার পায়ের গিরাত থেকে হাঁটু পর্যন্ত ছিল দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত। আসল আকৃতির জিবরিলের শরীরটা কত বড়? তার হাঁটুর থেকে ঘন্টা পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত, আর বাকি দ্বার আসমানের উপরে। জিবরিলের আসল আকৃতিটা বুঝলে মূল ঘটনার অবস্থাটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এই জন্য জিবরিলের আসল আকৃতিটা আগে আপনাদেরকে বললাম। বলুন, জিবরিলের আসল শরীরটা কত বড়?
পায়ের গিরাত থেকে হাঁটু পর্যন্ত দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত। এই লোকের দুইটা, এই ফিরিস্তার দুইটা ডানা আছে। এবার বলেন, যার গিরাত থেকে হাঁটু পর্যন্ত দূরত্ব হয় জমিন থেকে আসমান পর্যন্ত, তার ডানা দুইটা কত বড় হইতে পারে? এই দুইটা ডানা দিয়া পাখি যেভাবে এই নাড়াচাড়া করে, আর এই নাড়াচাড়ার কারণে বাতাসের মধ্যে বাড়ি খাইয়া পাখি আকাশে উড়ে, ঠিক এইভাবে জিবরিল ফিরিস্তা তার এই বিশাল দুইটা ডানার দ্বারা বাতাসে নাড়াচাড়া দেওয়া শুরু করলেন। এই নাড়াচাড়া দেওয়ার দ্বারা আকাশ মেঘাচ্ছন্ন হইয়া গেল। আসমানের যেখানে যেখানে মেঘ ছিল সব মেঘ এখানে এসে জমা হইল এবং বৃষ্টিপাতের অবস্থা শুরু হইল, এবং জিবরিলের ডানার এই নড়াচড়ার কারণে এখানে তুফান শুরু হইল। বৃষ্টি এবং তুফান শুরু হইল, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, তাদের মরণাপন্ন অবস্থা হয়ে গেল, আর প্রাণে বাঁচার আশা রইল না। জিবরিলে এমন পরিস্থিতি সৃষ্টি করলেন ওই জায়গায়, যেই জায়গায় গুলাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে তাপ্পর মেরে বেহুশ করে ফেলেছিল। মনে আছে ঘটনা? জিবরিল হযরত শিশু ইউসুফকে থাপ্পর মেরে যেখানে বেহুশ করে ফেলেছিল, আল্লাহ বলেছিলেন আসমান ভেঙ্গে তাদের মাথার উপর ছেড়ে দিয়ে বিচার করবেন। ইউসুফ আলাইহিস সালাম রাজি হইলেন না, প্রতিশোধ নিতে চাইলেন না, বিচার চাইলেন না। এই জন্য জিবরিল ফিরিস্তা তার ডানার দ্বারা এমনভাবে বাতাসে আঘাত করতে লাগলো, জিবরিল ফিরিস্তার আকাশের কারণে এই জায়গার মধ্যে ঝড় তুফান শুরু হয়ে গেল। এমন প্রবল বেগে ঝড় তুফান শুরু হয়ে গেল যে এদের প্রাণ রক্ষা করে আর বাড়িতে ফিরে যাওয়ার মতো আশা রইল না। এমত অবস্থায় কাফেলার মালিক, এই কাফেলার তো একজন সর্দার আছে, এই ব্যবসায়ী কাফেলা যারা সিরিয়াতে যাইতেছিল, কাফেলার মালিকে তা কাফেলার লোকদেরকে বলল, আমি এই রাস্তা দিয়ে সব সময় সিরিয়ার বাজারে আসা যাওয়া করি ব্যবসার জন্য, কোনোদিন এমন ঝড় তুফানের কবলে আমি পড়ি নাই, রাস্তার মধ্যে এমন প্রাণঘাতী বিপদে আমি জীবনে কোনোদিন পড়ি নাই। আজকে কেন পড়লাম? নিশ্চয়ই তোমরা কেউ কোনো না কোনো অপরাধ করেছ, তোমাদের অপরাধের কারণে আল্লাহ আমাদেরকে এই বিপদে ফেলেছেন। বলো তোমরা কে কি অপরাধ করেছ? তখন সেই গুলাম, যেই গুলামের তাপ্পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন, সেই গুলাম কাফেলার সর্দারের কাছে স্বীকার করলো, আমি একটা অপরাধ করেছি। এই ছেলেটা আসলে নির্দোষ, তার কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহারে বোঝা যায় এটা কোনো মানুষ না, এটা একটা ফিরিস্তার মতো। এত সত্ত্বেও তার মায়ের কবরের কাছে দাঁড়াইয়া কাঁদতেছিল, এই জন্য একটু দেরি হওয়ার কারণে আমি যে তারে একটা থাপ্পড় মারলাম, এই থাপ্পড় মারাটা আমার অপরাধ হয়েছিল। কাফেলার মালিকে কইল, তোর এই একটা পাপের কারণে এখন ঝড় তুফান শুরু হয়েছে, আমাদের সকলের প্রাণ যাবে, তুই অতি সত্বর তার কাছে মাফ চা। কাফেলার মালিকে যখন হুকুম দিল এই গুলাম রে ইউসুফ আলাইহিস সালামের কাছে মাফ চাওয়ার জন্য, গুলাম ইউসুফ আলাইহিস সালামের কাছে মাফ চাওয়ার সাথে সাথে হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে মাফ করে দিলেন। এখানে কিছু জরুরি মাসালা মাসাইল বুঝার মতো আছে আমাদের। এগুলি হলো, কেউ যদি কাউকে কোনোভাবে অন্যায়ভাবে কষ্ট দেয়, কোনো মানুষ যদি কোনো মানুষকে কোনো উপায়ে অন্যায়ভাবে কষ্ট দেয়, তাইলে এই কষ্টের প্রতিশোধ নেওয়া যায়, এই কষ্টের প্রতিশোধ নেওয়া যায়। আপনার যে পরিমাণ ক্ষতি করেছে সেই পরিমাণ ক্ষতিপূরণ আদায় করা আপনার জন্য জায়েজ। আপনাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে সেই পরিমাণ কষ্টের প্রতিশোধ নেওয়া আপনার জন্য জায়েজ। এটা শরীয়তের বিধান। কিসের বিধান? শরীয়তের বিধান। আর এটা হইল শরীয়তের বিধান। আমি আশা করি আপনারা দুইটা শব্দ পাশাপাশি প্রায় সময় জীবনে শুনে থাকবেন। একটারে কয় শরীয়ত আর একটারে কয় মারিফত। একটারে কয় শরীয়ত আর একটারে কয় মারিফত। ইসলামের বিধিবিধানগুলি পালন করার নাম শরীয়ত। ইসলামের বিধিবিধান যথাযথভাবে পালনের অভ্যাস করলে পরে আল্লাহর সাথে আত্মার পরিচয় লাভ হয়।
আল্লাহর সাথে আত্মার পরিচয় লাভ হয়। এমনকি আধ্যাত্মিকভাবে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হয়। শারীরিকভাবে সাক্ষাৎ হয় না আধ্যাত্মিকভাবে সাক্ষাৎ হয়, ওই অবস্থাটাকে মারিফত বলা হয়। মারিফতের বিধিবিধান শরীয়তের চেয়ে অনেক কঠিন, কিন্তু আমাদের সমাজের কিছু বন্ড পীর ফকির আছে, এরা মারিফতকে শরীয়তের থেকে অনেক সহজ বানাইয়া ফেলছে। এরা কয় শরীয়তে 5 বেলা নামাজ পড়া ফরজ, মারিফত হাসিল কইলে এই ফরজ আর ফরজ থাকে না। এই কারণে মৌলবীরা নামাজের কথা কয় এরা শরীয়তপন্থী, আমরা নামাজ পড়ি না, আমরা মারিফতপন্থী। শরীয়তে 5 বেলার নামাজ ফরজ, মারিফতে ফরজ নয়। মৌলবীরা কয় নারী পুরুষের পর্দা রক্ষা করা ফরজ, এটা শরীয়তের বিধান। মৌলবীরা বলবেই এরা শরীয়তপন্থী, আমরা মারিফতপন্থী। মারিফত হাসিল হইলে পরে নারী পুরুষের পর্দা আর ফরজ থাকে না। মৌলবীরা কয় গান হারাম, বাজনা হারাম, এটা শরীয়তের বিধান, এটা মৌলবীরা কইবই এরা শরীয়তপন্থী, আমরা মারিফতপন্থী। মারিফত হাসিল হইলে গানও হারাম থাকে না, বাজনাও হারাম থাকে না, নমাজও ফরজ থাকে না, রোজাও ফরজ থাকে না, পর্দাও ফরজ থাকে না। তাইলে এরা শরীয়তটাকে মারিফত থেকে কঠিন করলো না অনেক সহজ করে দিল। মারিফতটারে শরীয়ত থেকে অনেক সহজ করে দিল। শরীয়তে মারিফতে যেমন শরীয়তে কোনো হালাল হারাম বলতে কিচ্ছুই বাকি রইল না। একটু সময়ের জন্য যদি এই ভণ্ডদের এই কথাটা মেনে নেওয়া যায় যে শরীয়তের হারাম মারিফতে হারাম থাকে না, তাহলে আপনাদের জানা মতে বলুন, গোবর খাওয়া শরীয়তে হালাল না হারাম? মারিফতে তো হারাম না। তোরা যারা মারিফতপন্থী তারা ভাত না খাইয়া গোবর খা। এবার আপনারা বলুন, শরীয়তে বলদের পেশাব পান করা হালাল না হারাম? তোরা তো মারিফতপন্থী, তোদের জন্য তো পেশাব পান করা হারাম না। তোরা টিউবওয়েলের পানি না খাইয়া বলদের পেশাব খা। আসল ঘটনা কি? আসল ঘটনা বর্ণনা করে আল্লাহর কোন ওলি বলেন, ইলমে বাতিন হামচু মিসকা, ইলমে জাহির হামচু শির। ইলমে বাতিন হামচু মিসকা, ইলমে জাহির হামচু শির। বেশিরে কায় মিসকা সওয়াদ, কায় সওয়াদ বেশরএ পীর। এই ফার্সি কবিতার বাংলা অর্থ হইল, শরীয়ত হইল দুধের মতো, মারিফত হইল ঘিয়ের মতো। দুধ ফেলে দিলেই ঘি পাওয়া যায় না, দুধের মধ্যে মেহনত করলেই ঘি পাওয়া যায়। যেমন ভাবে দুধের মধ্যে মেহনত করলে ঘি হাসিল হয়, ঠিক তেমনি ভাবে মেহনত করে শরীয়তের বিধান পালন করলে আল্লাহর মারিফত হাসিল হয়। শরীয়ত মারিফতের মধ্যকার এই সম্পর্কটা সর্বস্তরের মুসলমানের জানা দরকার, জীবনভর মনে রাখা দরকার, বিশ্বাস রাখা দরকার। এবার আসেন মূল আলোচনা। শরীয়তের বিধান মতে আপনাকে যে যে পরিমাণ কষ্ট দিল, আপনি ওই পরিমাণ প্রতিশোধ নেওয়া জায়েজ। কিন্তু মারিফত বলে প্রতিশোধ না নেওয়া উত্তম। শরীয়ত বলে প্রতিশোধ নেওয়া জায়েজ, মারিফত বলে না নেওয়া উত্তম। মারিফত এখানে এসে এই কথাটা শিক্ষা দেয় যে তোমার কাছে যে অপরাধ করেছে, যে তোমার সাথে অন্যায় করেছে, যে তোমার ক্ষতি সাধন করেছে, যে তোমাকে কষ্ট দিয়েছে, সে তোমার অপরাধী। আজকে যদি তার প্রতি সদয় হয়ে তুমি তাকে মাফ করে দিতে পারো, তুমিও জীবনে বহু অপরাধ আল্লাহর কাছে করেছ, শেষ বিচারের দিন আল্লাহও তোমার প্রতি সদয় হয়ে তোমাকে মাফ করে দিবে। এটা মারিফতের শিক্ষা। বুঝা থাকে বলুন, মারিফত শরীয়তের থেকে সহজ না শরীয়ত থেকে অনেক কঠিন? মারিফত শরীয়তের চেয়ে অনেক কঠিন। শরীয়ত বলে তোমাকে যতটুকু আঘাত করেছে ততটুকু প্রতিশোধ নেওয়ার অধিকার আছে তোমার। মারিফত বলে অধিকার যদি খাটাও, শেষ বিচারের দিন আল্লাহও তোমার উপর অধিকার খাটাইবেন, তখন তোমার কি অবস্থা হবে?
আমি কি আপনাদেরকে শরীয়তের বিধানে আর মারিফতের বিধানের পার্থক্যটা বুঝাতে পারলাম? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের নাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। কুরআনের এক আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। এর অর্থ হলো, আল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মহব্বতের পাত্র। মুমিন মুসলমানগণ সর্বপ্রথম বেশি মহব্বত করবে আল্লাহকে। আল্লাহর চেয়ে বড় মহব্বতের আর কেউ মুমিন মুসলমানের অন্তরে হতে পারে না। আল্লাহর পরে জগতের আর কেউ মুমিন মুসলমানের কাছে এত বড় মহব্বতের পাত্র হতে পারে না মুহাম্মদুর রাসূলুল্লাহকে যত বড় মহব্বত করতে হবে। এই মর্মে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যতক্ষণ পর্যন্ত নিজের পিতা পুত্র এবং সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত আমাকে করবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন মুসলমান হতে পারবে না। তাহলে আল্লাহর পরে সবচেয়ে বড় মহব্বতের পাত্র মুমিনের কাছে কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মর্মে আল্লাহ কোরআনে বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন। নবী মুমিনদের কাছে সবচেয়ে বড় মহব্বতের পাত্র। একদিনের ঘটনা, হযরত উমরকে আল্লাহ রাসূল এই কথাটা বলেছিলেন যে তুমি সমস্ত জগৎবাসীর চেয়ে, এমনকি তোমার প্রাণের চেয়েও বেশি মহব্বত যদি আমি রাসূলকে না করো, তাইলে তুমি ঈমানদার হতে পারবে না। উমর বলেন, হুজুর, আমি সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত আপনাকে করি, আমার সন্তানাদির চেয়ে বেশি মহব্বত আপনাকে করি, আমার পিতামাতার চেয়ে বেশি মহব্বত আপনাকে করি, কিন্তু আমার প্রাণের চেয়ে বেশি মহব্বত করি কিনা সেটা আমি চিন্তা ভাবনা না করে বলতে পারবো না। কে বললেন? উমর। আমি জিজ্ঞেস করি, উমরের চেয়ে বড় ঈমানদার আপনাদের সমাজে কেউ আছে? নাই। উমর কি বলেন? আমার জানের চেয়ে বেশি মহব্বত আপনাকে করি কিনা সেটা জটপট বলতে পারবো না, চিন্তা ভাবনা করে বলতে হবে। আর আমাদের সমাজে কিছু মানুষ আছে, ফাল মাইরা কয় নবীর লাগি জানদা লাগু। এই তুই বড় ঈমানদার না উমর বড় ঈমানদার? উমরে বলেন, জানের চেয়ে বেশি মহব্বত করি কিনা সেটা আমার চিন্তা ভাবনা করে বলতে হবে। আর হেফট করে কয় নবীর লাগি জানদা লাগু। নবীর লাগি জানদা লাগলি যদি ঈমানদার হয়ে যাইতো, আবু তালিব তোমার আগে ঈমানদার হইয়া যাইতো। অনেক লম্বা ঘটনা, ওইদিকে গেলে মূল ঘটনার থেকে দূরে সরে যেতে হবে। আবু তালিব যখন রসুলের অভিভাবক ছিল, তখন মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীদের সর্দারেরা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে বিচার নিয়ে আসলো আবু তালিবের কাছে। বিচার নিয়ে এসে বলল যে আমরা বাপদাদার আমল থেকে মূর্তির পূজা করে আসছি, তোমার বাতিদা মুহাম্মদে কয় মূর্তি পূজা করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। মূর্তির বিরুদ্ধে নিন্দাবাদ করে, মূর্তির সমালোচনা করে। তোমার মতো সর্দারের বাতিজা হওয়ার কারণে এতদিন পর্যন্ত আমরা কিছু বলিনি, কিন্তু আর বাপদাদার ধর্মের বিরুদ্ধে এই অপপ্রচার সহ্য করতে পারবো না। হয়তো তোমার বাতিজারে সামলাও, না পারলে আমরা পিটাইয়া সাইজ করে দিব। আবু তালিব বললেন, বাতিজা দেখলা তো তোমার বিরুদ্ধে এরা কি বিচার দিল আমার কাছে, কাজেই তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে সমাজে যাইও না। নবী আবু তালিবের কথার জবাব না দিয়া কাঁদতে লাগলেন, নবীর চক্ষু দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। তখন আবু তালিব বলল, মুহাম্মদ আমার কথার কোনো জবাব দিলে না, তুমি কাঁদতে লাগলে, বলো কোন দুঃখে তুমি কান্দো? আমি তোমার চোখের পানি বরদাস্ত করতে পারি না, বড় জোর আমার জান তোমার মহব্বতে দিয়া দিতে পারি। বলেন, আবু তালিব নবীর চোখের পানি বরদাস্ত করতে পারলো না জান দিতে রাজি ছিল? তাহলে আবু তালিব আমাদের নবীকে প্রাণের চেয়ে বেশি মহব্বত করত। তখন নবী বললেন, আপনি যে বললেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে সমাজে যাব না, এই দাওয়াত নিয়ে যাওয়ার জন্যই আল্লাহ আমাকে নবী বানাইছেন, কাজেই আপনি আমার পক্ষে থাকেন আর না থাকেন আমার কাজটা আমার করতেই হবে। তখন আবু তালিব বলল, ঠিক আছে, তাহলে তুমি তোমার কাজ করতে থাকো। এরা বলছে তোমারে ফিটাইয়া শায়েস্তা করব, আমি কথা দিলাম আমার শরীরের এক বিন্দু রক্ত থাকা অবস্থায় তোমার গায়ে কাউকে হাত তুলতে দেব না। ঘটনা বুঝে থাকলে বলেন, আবু তালিব নবীকে কি পরিমাণ মহব্বত করত।
প্রাণের চেয়েও বেশি। হাদিস শরীফে রাসূল বলেন, এই আবু তালিবের পায়ে জাহান্নামের আগুনের 2টা জুতা পরাইয়া দেওয়া হবে। এই জুতার আগুনের তাপের কারণে তার মাথার মগজ ফেনাইতে থাকবে, আর আবু তালিব মনে করবে জাহান্নামে এর চেয়ে কঠিন কোনো শাস্তি আর হতে পারে না। এই শাস্তির মধ্যে নবীর আপন চাচা, মোহব্বতের চাচা আবু তালিব চিরকাল জাহান্নামে থাকবে। এবার বলুন, আবু তালিব নবীকে কি পরিমাণ মোহব্বত করত? জানের চেয়ে বেশি। জাহান্নামে থাকবে কতদিন? চিরকাল। সুতরাং উমরের মতো চিন্তা ভাবনা না কইরা যারা ফাল মাইরা কও নবীর মোহব্বতে জান দিয়ে দিবে, আবু তালিব যাবে যেখানে তোমরাও যাবে সেখানে।